শুভ বিকাল বন্ধুরা, নমস্কার। এই দেখেন আজকে গাজর নিয়ে চলে আসছি, নতুন একটা রেসিপি বানাবো। একবারে টাটকা তাজা গাজর, গাজরের আবার গাছ বার হয়ে গেছে। দেখেন আমার 3টা গাজর নিয়ে চলে আসছি। আমার গাজর যতটুকু লাগবে ততটাই নেব। আজকে গাজরের রসমালাই বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর 2-3 দিন ভিডিও দিতে পারে নাই। দেখেন আমাদের রান্নাঘরের পরিস্থিতিটা কি, একবারে পুরো ভেঙে দিচ্ছে, সরাই দিচ্ছে এদিকে। আর এদিকে একটু কাজ হয়েছে, বাড়িতে কাজ হচ্ছে, একটু আওয়াজ হতে পারে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা। চলেন আমরা রসমালাইটা বানাই। কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ছয়টা তো বাজে গেল দেখো, কিন্তু রোদের টেম্পার কমতেছে না। আজকে ফাটাফাটি করি, আবার এদিকে আবার সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, আমি গাজরটা বানাই নেই, তারপরে ধুয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। গাছ হয়ে গেছে গাজরের। গাছ হয়ে গেলে কি হবে, গাজর একবারে টাটকা। ছিলে দেব। আর একটা বটি থাকলে তো মাছও ছিলতে পারতো। আর বটি লাগবে না, নিচতলায় আছে। আমরা এর আগে একদিন বানায় খাইছিলাম, খুবই টেস্ট লাগছে। ওই জন্য বলি যে একদিন বন্ধুদেরকেও দেখাবো। গাজরের হালুয়াটা বানাইছিল, ওটা ভালো হয়েছিল। হ্যাঁ, আজকে রসমালাইটা বানাই, অন্যদিন আবার হালুয়া রান্না করে দেখাবো। গাজর কাটলে কত সুন্দর একটা সেন্ট বাড়ায়। ধার আছে, ভালো করে কাটতে গেলেও ওর ভয় লাগে। আমি এইভাবে বানাই নেবো সব। আজকে অনেকদিন পরে এত সুন্দর রোদ বেড়াইছে, গোটা দিনমান রোদ। আর পুরো ছাদে নোংরা ছিল আর জল ছিল। এ কয়দিন বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ি আবার কাজও হয়েছে, ওই জন্য একদিনও ভিডিও করতে পারি নাই। ওই ছাদে সব শিউলি পড়ে গেছে, ওই যে ওই সাইড দিয়ে সব শিউলি পড়ে গেছে, আজকে শুকায় গেছে। ঝাড় দিলে সব পিছলায় খুব। এই গাছটা অনেকটি ডাল মরে গেছে, এগুলো ডালও মরে গেছিল, আবার একটু বৃষ্টি পেয়ে আবার গাছটা আবার জিন্দা হয়ে গেছে। আমাদের যতটুকু লাগবে ততটুকুনি বানালাম, আর এটা আর বানাবো না, এটা রেখে দেই। এটা আমরা অন্যদিন নিরামিষ তরকারিতে খেতে পারবো। চলো দিদি, ধুই নিয়ে আসি। দিদি গাজর খাবে নাকি? রক্ত হবে শরীরে। গাজর আর ওই যে লাল বিট, এই দুটো খেলে খুবই উপকার। আপনারা যদি কাঁচা খেতে পারেন, রক্ত পরিষ্কার হয়। মুরগি সেই লাগে খেতে। আমি তো নিরামিষ তরকারিতে বানাই আর খাই। চলেন আমি এখন মিক্সিতে ফেসে নেব একবারে। গাজর ধুয়ে নিয়ে চলে আসছি, আর যা যা লাগবে এখানে সব কিছু গুছাই নিচ্ছি। এবার গাজর বাটিতে দিয়ে দিলাম, চিনি দেবো। আজকে কড়াই না দিয়ে একবার সব ডাইরেক্ট, একবারে ডাইরেক্ট দুধ দেবো। এটাতে আমুল দুধ দেওয়া যাবে না? হ্যাঁ, আমি গরুর দুধ নিচ্ছি, কর আপনারা পড়ে চাইলে গেছে। আমুল দুধও নিতে পারেন। এই দেখেন গরুর দুধ জাল দিয়ে রাখছিলাম, সর পড়ে গেছে। আর মিক্সির বাটি তো গাডারটা নাই, ছিঁড়তেও পারে, আবার গাডারটা কালকে ছিঁড়ে গেছে। ও সেই হয়েছে, এই দেখেন মিহিদানার মতো লাগতেছে। গাডারটা না থাকাতেও সুন্দর হয়েছে। এইটুকু দিবা না, আর একটু করবো। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে, একটুকু দানা দানা নাই। চলো, হয়ে গেছে। গাজরের বেটার করে নিতে চলে আসি। এবার গ্যাসটা ধরে দেই, বিকাল কর টিফিন তো গ্যাসে করতে হয়। কই 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 হারায় গেছে। খাওয়া আছে, তা খাওয়া
কোনো ব্যাপার না। তো এই কড়াইটা মোটা, কড়াই গরম হতে এটা টাইম লাগবে। দেখেন এই সাইডটা কত সুন্দর, পুরো পরিষ্কার, আর আবার এই সাইডে কি মেঘ, মানে এদিকে কোন দিকে যাবে ঠিক পাচ্ছে না। বৃষ্টি আসবে মনে হয়। আর এই দিক করে মেঘটা দেখো কত সুন্দর। কড়াই গরম হয়ে গেছে। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো। ঘি বাড়িতে ছিল না, পলাশ নিয়ে আসলো কেবলি দোকান থেকে। ওই ভাগীরথী ঘিটা শেষ হয়ে গেছে না? হ্যাঁ, নিয়ে আসবো না কালকে বাজার গেলে। এবার আমি গাজরের ব্যাটারটা দিয়ে দেবো। দিদি, আর একটা জিনিস আছে, আজকে তুমি উঠায় নিয়ে আসো। ওই যে পায়েস পাতা উঠায় নিয়ে আসো, অল্প নিয়ে আসলেই হবে আজকে। কোন পাতা যে উঠাবো? এটাই উঠাই। একবারে কচিটা উঠাও না, তাহলে একটু একটু নিচে দেখি কোথায়। না এটাই উঠাও না, এটা বেশি হ্যাঁ, করছে এটাই, না। হ্যাঁ এটাই উঠাচ্ছি। একটু হ্যাঁ। কাঁচাটা কিন্তু সেন্ট নাই, যখন কিছুতে দেয় তখন সেন্ট বাড়ায়। তাজাটা তো সেন্ট থাকে না। হাফ ছিঁড়ে দেবো, হাফ এটার মধ্যে দেবো, হাফ দুধের মধ্যে দেবো। এখানে থাক। গরম হলে সেন্ট বাড়ায় পাতার। আমাদের এই পাতার জন্য এলাচও দিতে হয় না, আপনারা চাইলে এলাচ দিতে পারেন আপনাদের এই পাতা না থাকলে। মনেই থাকে না তো বাড়ি থেকে বাচ্চা দিতে। আমরা চায়ের মধ্যেও খাই, আপনারা চায়ের মধ্যে দিয়ে খেতে পারেন। ওই যে সেন্ট বাড়াই গেছে, হ্যাঁ, আমি এখান থেকে পাচ্ছি। নিজেরা বাচ্চা নিয়ে যাবা, সাথে তো থাকে। দিলে যাই। ওই যে যেরকম লাড্ডু বানায় না মিহিদানা গুলো, ওরকম লাগতেছে দেখতে। হ্যাঁ, এই দেখেন গাজর জাল হয়ে গেলে বোঝাই যাবে, এই যে নাড়ু নাড়ু পাকায় যাচ্ছে, এবার হয়ে গেছে বোঝা যাবে। আমি এবার এই থালে ডালে নেবো। সেন্ট বাড়াইছে কত সুন্দর। দুর্গা পূজা যেরকম নাড়ু টাড়ু বানালে সেন্ট বাড়ায়, ওরকম হ্যাঁ, সেন্ট বাড়াইছে। ঠিক ওইরকমই সেন্ট। নাড়ুর সেন্ট বাড়াচ্ছে। হাওয়া কত, গ্যাসও নিভে যাচ্ছে। এটা একটু ঠান্ডা হতে হতে আমি গ্যাসটা অফ করব না, দুধ দিয়ে দেবো কড়াইতে। দুধটা একটু জাল হোক, একটু হালকা ছাড়াই দেয়, ফটাফট ঠান্ডা হয়ে যাবে। দুধটা ফুটে গেছে, একটু চিনি দিয়ে দেবো। ওয়েদার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, দেখো গোটা আকাশে মেঘ, মেঘে অন্ধকার হয়ে আসছে। মেঘ ধরাইলো। এটা ওর মধ্যে ঢেলে চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো, তাড়াতাড়ি গলে যাবে। দুধটা একটু ফুটুক, আমি এদিকে নাড়ুটা বানাই নিই। আর এই যে পাতাটা দিয়ে দিলাম। কালার কত সুন্দর। বড় বড় করে মাসি আবার শ্রাবণ মাসের সবুজ চুরি করছে, এর আগের দিন ছিল না মাসির হাতে। ও করছে 5 দিন পরে। 5 দিন পরে করছি। দুধটা ফুটতেছে কত সুন্দর। এই দেখেন এতগুলো আমি রসমালাই বানায় নিলাম, আর এইটুকুন রাখছি। দুধটা গাঢ় হওয়ার জন্য দিয়ে দেবো। কালার তো পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কালারটা হওয়ার জন্যই দেওয়া। এই দেখেন দুধ আমার গাঢ় হয়ে গেছে, জাল
জাল দিয়ে গাঢ় করে দিছি। এবার গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে দিলাম। একটু 5 মিনিট পরে দুধের মধ্যে দেবো। এই যে দেখো জ্বর উঠে আইছে। দেখেন আমি বললাম যে মেঘ হয়েছে, ওইদিকে অল্প বেলা আছে, দেখো লাল টকটকা। কিন্তু এদিকে গোটাই মেঘ, সাদা মেঘ সব কালো হয়ে গেছে। কত জোরে হাওয়াও চলে আসছে, আমাদের গ্যাস ম্যাস সব নিচে চলে গেছে। আর আমাদের রসমালাইটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কি কেশর দিছি। গাজরের মধ্যে এবার রস দিয়ে দেবো। এটা তো খেতে যা লাগবে না, দারুণ। সেই আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন, এইভাবে একবার বানায় খেয়ে দেখবেন। কত স্বাদ। এইবার আমার রসমালাই রেডি। এবার টেস্ট করার পালা। দিদি আর আমি ট্রাই করব। দিদি দেখেন প্লেট নিয়ে রেডি। এবার খাওয়ার পালা, চলেন। এবার দিদি আর আমি ট্রাই করি। আজকে তো পলাশের বাবা নাই। দিদি তোমাকে কয়টা দেবো? আমি দাও না আগে দুটা, আগে দুটা, তারপরে চারটা না? তারপর চারটা। ঠিক আছে। তুমি একটা নিলা? হ্যাঁ আমি একটাই খাই, টেস্ট করে দেখি আগে। আমি ঝোল খাইছি। যা লাগছে না, যে খাবে সে বুঝবে। এত সুন্দর হয়েছে, সেই যে স্বাদ, খাবে সেই সেই। বারবার খেতে চাইবে। মনেই হবে না যে এটা কি জিনিস। গাজরের রসমালাই। দেখেন যেমন নরম তেমন স্বাদ। গাজরের একটুকু সেন্ট নাই, বসাচ্ছে সেই হারে। সেই সেই স্বাদ হয়েছে, সেই। খাইছো না তুমি একদিন? না, ফার্স্ট টাইম আমরা একদিন খাইছিলাম, ওই জন্য আজকে আবার ট্রাই করলাম।